হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো কনসেপ্ট অফ এডুকেশন, অর্থাৎ নিউ সিলেবাস, এডুকেশনের নিউ সিলেবাস ইউনিট 1 সেমিস্টার 1-এর প্রথম যে ইউনিট কনসেপ্ট অফ এডুকেশন বা শিক্ষার ধারণা, সেই ইউনিটের একটি বিষয় শিক্ষার সংকীর্ণ অর্থ বা ন্যারো কনসেপ্ট অফ এডুকেশন। অর্থাৎ শিক্ষা সম্পর্কে যে ধারণা আমরা পেয়েছি বা শিক্ষা সম্পর্কে যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে যে শিক্ষার দুই ধরনের অর্থ আছে। একটি হলো ন্যারো কনসেপ্ট অর্থাৎ সংকীর্ণ অর্থ, এবং আরেকটি হলো ব্রড কনসেপ্ট বা ব্যাপক অর্থ। তো আজকের আলোচনার বিষয় হলো শিক্ষার সংকীর্ণ অর্থ বা সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে কী বোঝায়। তো এখানে বলছে শিক্ষা সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেতে গেলে তার অর্থ আমাদের সঠিকভাবে জানা প্রয়োজন। অর্থাৎ শিক্ষা সম্পর্কে যদি আমরা সুস্পষ্ট ধারণা গঠন করতে চাই, তাহলে আমাদের সঠিকভাবে তার অর্থ জানা প্রয়োজন। তারপর বলছে শুধুমাত্র শিক্ষার সংজ্ঞা জানলেই শিক্ষা সম্পর্কে ধারণা স্পষ্ট হয় না। অর্থাৎ শুধুমাত্র শিক্ষার সংজ্ঞা জানলেই শিক্ষা সম্পর্কে আমরা কিন্তু সঠিক ধারণা অর্জন করতে পারি না। শিক্ষা সম্পর্কে জানতে গেলে শিক্ষার সংকীর্ণ অর্থ ও ব্যাপক অর্থ আমাদের জানতে হবে। তাই নিম্নে শিক্ষার সংকীর্ণ অর্থ কী বা সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে কী বোঝায় তা আলোচনা করা হলো। তাহলে এবার আমরা শিক্ষার সংকীর্ণ অর্থ কী বা সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে কী বোঝায় সেটা সম্পর্কে আমরা দেখব। তারপর বলছে সংকীর্ণ অর্থে শিক্ষা হলো একটি পরিকল্পনা মাফিক সচেতন প্রক্রিয়া। অর্থাৎ সংকীর্ণ অর্থের শিক্ষা খুব সাধারণভাবে তাহলে আমরা কি দেখলাম, সংকীর্ণ অর্থের শিক্ষা হলো একটি পরিকল্পনা মাফিক প্রক্রিয়া এবং একটি সচেতন প্রক্রিয়া। এই প্রক্রিয়ার উদ্দেশ্য হলো ব্যক্তির সুপ্ত সম্ভাবনাগুলির বিকাশ সাধন করা। অর্থাৎ ব্যক্তির মধ্যে যে সুপ্ত সম্ভাবনাগুলি আছে সেগুলির বিকাশ সাধন করা। এই শিক্ষার দ্বারা শিশুর মনকে ভারাক্রান্ত করে তোলা হয়। অর্থাৎ বাইরে থেকে চাপিয়ে দেওয়া হয় বা শিশুকে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থেকে এই শিক্ষা অর্জন করতে হয়, তাই শিশুর মন ভারাক্রান্ত করে দেওয়া হয় শিশুর মনকে। তারপর বলছে মানুষ দীর্ঘদিন ধরে যে বৈচিত্র্যময় অভিজ্ঞতা অর্জন করে এসেছে তা শিশু মনে প্রবেশ করানোই হলো এই শিক্ষার মূল নীতি। অধ্যাপক ম্যাকেঞ্জি ব্যক্তির ক্ষমতাকে বিকশিত ও অনুশীলন করার জন্য সচেতনভাবে পরিচালিত প্রচেষ্টাকে শিক্ষার সংকীর্ণ অর্থ বলেছেন। তাহলে অধ্যাপক ম্যাকেঞ্জি কি বলছে না, ব্যক্তির ক্ষমতাকে বিকশিত করা এবং অনুশীলন করার জন্য সচেতনভাবে পরিচালিত প্রচেষ্টাকে শিক্ষার সংকীর্ণ অর্থ বলেছেন। এই শিক্ষা একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ। একটু আগেই বললাম যে এই শিক্ষা হলো একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ। তারপর বলছে এর বৈশিষ্ট্যগুলি জানলে আমরা আরও ভালোভাবে জানতে পারব শিক্ষা সংকীর্ণ অর্থ কী বা সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে কী বোঝায়। এবারে এর বৈশিষ্ট্যগুলি ধীরে ধীরে আমরা দেখব। প্রথম পয়েন্ট বলছে জ্ঞান বৃদ্ধি করা। সংকীর্ণ অর্থে শিক্ষার উদ্দেশ্য হলো শিশুর জ্ঞান ভাণ্ডারকে বৃদ্ধি করা, আর তাই শিক্ষক মহাশয় পূর্ব পরিকল্পনা অনুসারে শিশুর উপর সচেতনভাবে প্রভাব বিস্তার করে থাকে। তাহলে সংকীর্ণ অর্থে শিক্ষা কি না, শিশুর শুধুমাত্র জ্ঞান ভাণ্ডারকে বৃদ্ধি করা, যেটা কি না শিক্ষক মহাশয় পূর্ব পরিকল্পনাভাবে বা সচেতনভাবে শিক্ষার্থীর উপরে প্রভাব বিস্তার করে থাকে। নিয়মতান্ত্রিক শিক্ষা ব্যবস্থায় নির্দিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে নির্দিষ্ট পাঠ্যসূচি অনুযায়ী পূর্ব নির্ধারিত সময় ধরে এই শিক্ষা দেওয়া হয়ে থাকে। অর্থাৎ নিয়মতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা অর্থাৎ এই যে আমরা যে প্রথাগত স্কুলে পড়ি বা পড়েছি, সেই যে প্রথাগত সিস্টেম, এটাকে বলছে নিয়মতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা। মানে একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে বাঁধা এই শিক্ষা ব্যবস্থা, সেই জন্য এই শিক্ষা ব্যবস্থাকে বলা হয় নিয়মতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা। শিক্ষা রূপ যদি আমরা দেখি তাহলে তিন ধরনের রূপ আছে। একটি হলো নিয়মতান্ত্রিক, অর্থাৎ একটা নির্দিষ্ট নিয়ম মেনটেন করে চলে, আর একটি হলো অনিয়ন্ত্রিত, আরেকটি হলো নিয়ম বহির্ভূত। সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে আমরা পরে দেখব। তো
এই যে আমরা স্কুলে পড়াশোনা করছি একটা নির্দিষ্ট সিস্টেম, নির্দিষ্ট নিয়মে, এটাকে বলছে নিয়মতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা। তো এই যে শিক্ষা, এটাই হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষা। যে এখানে কি হচ্ছে না, একটি নির্দিষ্ট সময়ে বা নির্দিষ্ট সূচি অনুযায়ী পূর্ব নির্ধারিত সময় ধরে নির্দিষ্ট পাঠ্য বিষয়কে অনুসরণের মাধ্যমে এই শিক্ষা আমরা অর্জন করে থাকি। তারপর দ্বিতীয়ত বলছে প্রয়োজন মাফিক। এখানে বলছে এই শিক্ষা হলো প্রয়োজন মাফিক, অর্থাৎ প্রয়োজন অনুযায়ী কোনো বিশেষ বিষয়ে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করাই হলো এই শিক্ষার উদ্দেশ্য। অর্থাৎ এই শিক্ষা একটা নির্দিষ্ট প্রয়োজনের ভিত্তিতে আমরা করে থাকি। প্রয়োজন শেষ হওয়ার সাথে সাথে এই শিক্ষার গুরুত্ব হ্রাস পেতে থাকে। অর্থাৎ আমাদের যতটুখানি প্রয়োজন ঠিক ততটুখানি আমরা এই শিক্ষা গ্রহণ করে থাকি। যখনই আমাদের প্রয়োজন শেষ হয়ে যায়, অর্থাৎ চাহিদা পূরণ হয়ে যায়, তখন কিন্তু আমরা এই শিক্ষা আমরা গ্রহণ করি না। এই শিক্ষাই হচ্ছে একটা সংকীর্ণ অর্থের শিক্ষা। অর্থাৎ আমরা স্কুলে বা বিদ্যালয়ে যে প্রথাগত সিস্টেমে পড়াশোনা করি, সেটা কিন্তু আমাদের শুধুমাত্র প্রয়োজনের তাগিদে, অর্থাৎ আমাদের একটা ডিগ্রির প্রয়োজন, একটা চাকরির প্রয়োজন, তার জন্য কিন্তু আমরা পড়াশোনা করি। যদি আমরা এই ডিগ্রি বা এই চাকরি কেউ যদি বলতো যে আমাদের খুব সহজেই দিয়ে দেওয়া হবে, তাহলে কিন্তু আমরা এই পড়াশোনা করতাম না। তো সেই জন্য এটা হচ্ছে প্রয়োজনের তাগিদেই আমরা এই পড়াশোনাটা করে থাকি। এটাকেই বলছে যে সংকীর্ণ অর্থে শিক্ষা। তারপরে বলছে সামাজিক স্বীকৃতি। সংকীর্ণ অর্থে শিক্ষার একটি সামাজিক স্বীকৃতি আছে। সমাজ ডিগ্রি বা ডিপ্লোমা প্রদানের মাধ্যমে এই স্বীকৃতি প্রদান করে থাকে। পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী কতটুকু শিখেছে তা যাচাই করে এই সার্টিফিকেট প্রদান করা হয়। অর্থাৎ এই যে সংকীর্ণ অর্থে শিক্ষা আমরা অর্জন করছি, সেই শিক্ষার একটি ডিগ্রি বা ডিপ্লোমা দেওয়া হয়ে থাকে, অর্থাৎ একটা সার্টিফিকেট দেওয়া হয়। এবং সেই সার্টিফিকেট কিসের ভিত্তিতে না, বছরের শেষে একটা পরীক্ষা নেওয়া হয়, এটা আমরা জানি। সেই পরীক্ষা শিক্ষার্থী কতটুকু শিখেছে বা কতটুকু সে জ্ঞান অর্জন করেছে তার ভিত্তিতে আমরা কিন্তু একটা সার্টিফিকেট পেয়ে থাকি। তো এই শিক্ষা বা এই যে ধরনের শিক্ষা, এটা কিন্তু সংকীর্ণ অর্থে শিক্ষা। পরের পয়েন্ট বলছে চাহিদা অবহেলিত। এই শিক্ষা শিক্ষার্থীর চাহিদা অবহেলিত হয়ে থাকে। অর্থাৎ এই শিক্ষা শিক্ষার্থীর চাহিদাকে কেন্দ্র করে কিন্তু এই শিক্ষা দেওয়া হয় না, বা এই শিক্ষায় শিক্ষার্থীর চাহিদাকে গুরুত্ব দেওয়া হয় না। প্রতিটি শিক্ষার্থী যে স্বতন্ত্র তা এই শিক্ষায় বিবেচনা করা হয় না। অর্থাৎ প্রতিটি শিক্ষার্থী যে আলাদা, অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থীর থেকে আলাদা, অর্থাৎ প্রত্যেকের মধ্যে একটা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আছে, সেই ইন্ডিভিজুয়াল ডিফারেন্সকে প্রাধান্য দেওয়া হয় না। তারপর বলছে শিক্ষার্থীকে ভাবা হয় একতাল মাটি, আর শিক্ষক হলেন কারিগর। শিক্ষক তার মতো করে শিক্ষার্থীকে তৈরি করে থাকেন। অর্থাৎ তাহলে কি দেখলাম, যে এই শিক্ষায় শিক্ষার্থীকে ভাবা হয় একতাল মাটির মতো। আমরা কি দেখেছি, যে একতাল মাটিকে কারিগর, অর্থাৎ যে মাটির কাজ করে সেই কারিগর কি করে না, সেই মাটিকে যেমনভাবে খুশি সে কিন্তু তৈরি করে নিতে পারে, বা সে যেমনভাবে চায় তেমনভাবে তৈরি করে। ঠিক এই সংকীর্ণ অর্থে শিক্ষায় শিক্ষার্থীকে একতাল মাটির মতো ধরে নেওয়া হয় এবং শিক্ষককে ধরা হয় কারিগর। শিক্ষক তার মতো করে সেই শিক্ষার্থীকে তৈরি করে থাকে। এই জন্য বলছে চাহিদা অবহেলিত, অর্থাৎ শিক্ষার্থীকে গুরুত্ব দেওয়া হয় না, শিক্ষক তার মতো করে শিক্ষার্থীকে তৈরি করে। শিক্ষার্থী কিভাবে তৈরি হতে চায় বা শিক্ষার্থী কিভাবে তৈরি হবে তাকে নিজে থেকে কোনো গুরুত্ব দেওয়া হয় না। এখানে শিক্ষক তার মতো করে শিক্ষার্থীকে তৈরি করে থাকে। তারপরের পয়েন্ট বলছে মানবীয় সম্পর্কের অভাব। এই ধরনের শিক্ষায় কোনো মানবীয় সম্পর্ক থাকে না। এখানে শিক্ষক হলেন দাতা এবং শিক্ষার্থী হলেন গ্রহীতা। শিক্ষকের ভরা কলসি থেকে জ্ঞান শিক্ষার্থীর ফাঁকা কলসিতে আসতে থাকে। তাই এখানে শিক্ষক শিক্ষার্থীর মধ্যে কোনো সুমধুর সম্পর্ক গড়ে ওঠে না। একটু আগেই বললাম যে শিক্ষক তার মতো করে শিক্ষার্থীকে শিক্ষা দিয়ে থাকেন। এখানে এই সংকীর্ণ অর্থে শিক্ষায় শিক্ষার্থীকে একটা ফাঁকা কলসির সঙ্গে তুলনা করা হয়েছে। যে ফাঁকা কলসিতে
অর্থাৎ শিক্ষকের ভরা কলসি থেকে জ্ঞান ফাঁকা কলসিতে আসবে। শিক্ষক হলো একটা ভরা কলসি বা শিক্ষক জ্ঞানে পরিপূর্ণ, এটা ভেবে নেওয়া হয় সংকীর্ণ অর্থে শিক্ষা। এবং শিক্ষার্থীকে ধরে নেওয়া হয় যে একটা ফাঁকা কলসি, অর্থাৎ যার নিজস্ব কোনো নলেজ বা জ্ঞান নেই। এখানে কি না, শিক্ষক তার যে ভরা কলসি বা শিক্ষকের যে নলেজ, সেই নলেজ কিন্তু শিক্ষার্থীর ফাঁকা কলসিতে আসবে, এটাই ভেবে নেওয়া হয়। ফলে কি হচ্ছে, শিক্ষার্থীকে গুরুত্ব না দেওয়ার জন্য শিক্ষার্থীর সঙ্গে শিক্ষকের একটা সুমধুর যে সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু গড়ে ওঠে না। সেই জন্য এই ধরনের শিক্ষা কি বলছে, মানবীয় সম্পর্কের অভাব। তারপরের পয়েন্ট বলছে অপরিবর্তনীয়। এই ধরনের শিক্ষা অপরিবর্তনীয়, সমাজের বিবর্তনের সঙ্গে সঙ্গতি রেখে এটি পরিবর্তন হয় না। ফলে এই শিক্ষার প্রয়োজনীয়তা দিন দিন হ্রাস পেতে থাকে। অর্থাৎ এই যে ধরনের শিক্ষা, এই শিক্ষা কিন্তু অপরিবর্তনীয়, সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে না, সমাজের সমস্ত চাহিদাকে পূরণ করতে পারে না, সমাজের বিবর্তনের ধারার সঙ্গে সঙ্গতি রাখে না। সেই জন্য বলছে যে এই শিক্ষা প্রয়োজনীয়তা, এই শিক্ষার যে প্রয়োজনীয়তা, সেটা কিন্তু দিন দিন হ্রাস পেতে থাকছে। অর্থাৎ যদি যে শিক্ষা আমাদের প্রয়োজনে আসবে না, সেই শিক্ষা কিন্তু আমরা সহজে গ্রহণ করব না। পরের পয়েন্ট বলছে গতিহীন। এই শিক্ষা গতিহীন, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে না, তাই এই শিক্ষাকে একটি গতিহীন প্রক্রিয়া বলা হয়ে থাকে। অর্থাৎ এই শিক্ষা যেহেতু যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে না, সেই জন্য এই শিক্ষাকে আমরা গতিহীন একটি প্রক্রিয়া বলছি। অর্থাৎ নিজস্ব গতিতে এ কিন্তু চলতে পারে না। তারপর শেষে কি বলছে, এই হলো মোটামুটি বৈশিষ্ট্য সংকীর্ণ অর্থে শিক্ষা। এবার শেষে বলছে উপরিউক্ত বৈশিষ্ট্য থেকে বলা যায় যে অপরিবর্তনীয় শিক্ষা ব্যবস্থায় শিক্ষক ও শিক্ষার্থীর দাতা গ্রহীতার সম্পর্কের ভিত্তিতে শিক্ষার্থীর চাহিদাকে উপেক্ষা করে কেবলমাত্র জ্ঞান আহরণের মাধ্যমে শিক্ষার্থীর মানসিক উৎকর্ষ সাধনই হলো সংকীর্ণ অর্থে শিক্ষা। তাহলে সংকীর্ণ অর্থে শিক্ষার একটা এই যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখলাম, এই বৈশিষ্ট্য থেকে আমরা সংকীর্ণ অর্থে শিক্ষার একটা বৈশিষ্ট্য বা শিক্ষা বলতে কি বোঝায়, সেই সংজ্ঞা হচ্ছে আমরা মোটামুটি একটা তৈরি করে নিতে পারি, বা শিক্ষার সংকীর্ণ অর্থে শিক্ষার সংজ্ঞা একটা পাই। তো সেটা কি বলছে যে অপরিবর্তনীয় শিক্ষা ব্যবস্থায় শিক্ষক ও শিক্ষার্থীর দাতা গ্রহীতার সম্পর্কের ভিত্তিতে, আমরা একটু আগেই বললাম যে শিক্ষক হলো দাতা, শিক্ষার্থী হলো গ্রহীতা, তো সেই সম্পর্কের ভিত্তিতে, এবং এটি একটি অপরিবর্তনীয় শিক্ষা ব্যবস্থা, তো এই সম্পর্কের ভিত্তিতে শিক্ষার্থীর চাহিদাকে উপেক্ষা করে, বৈশিষ্ট্যতে বলা হয়েছে যে শিক্ষার্থীর চাহিদাকে উপেক্ষা করা হয়, তো সেই উপেক্ষা করে কেবলমাত্র জ্ঞান আহরণের মাধ্যমে শিক্ষার্থীর মানসিক উৎকর্ষ সাধনই হলো সংকীর্ণ অর্থে শিক্ষা। এই হলো সংকীর্ণ অর্থে শিক্ষা বা সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে কি বোঝায়। তো আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।